أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة মুমিনগণ পরস্পর ভাই ভাই। মুমিনগণ পরস্পর ভাই ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এ কথা কে বলেছেন? এ কথাটা কে বলেছেন? স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেছেন যে মুমিনগণ একে অপরের ভাই। কেমন ভাই? আপনাকে একটা উদাহরণ দেই, আপনি বুঝতে পারবেন। যখন ইসরায়েলে ফিলিস্তিনের উপর হামলা করেছিল, প্রত্যেকটা মুসলমানের অন্তরে রক্তক্ষরণ হয়েছিল। প্রত্যেকটা দেশের মুসলমানের অন্তরে রক্তক্ষরণ হয়েছিল। কারণ কি? মুসলমান আমার ভাই, ওই ভাইয়ের উপর ইহুদিরা আক্রমণ করেছে, বেধর্মীরা আক্রমণ করেছে। এটা আমরা মেনে নিতে পারি নাই। না মেনে নেওয়ার কারণ কি? আল্লাহ তো বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনগণ পরস্পর ভাই ভাই। এই জন্য আমরা এই আক্রমণটা মেনে নিতে পারি নাই। বিশ্বের যে কোনো প্রান্তে একটা মুসলমানের উপর যখন বিধর্মীরা আক্রমণ করে, তখন কিন্তু প্রত্যেকটা মুমিনের অন্তরে রক্তক্ষরণ হয়। কারণ কি? একটা মুমিনের সাথে আরেকটা মুমিনের সাথে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের আত্মার সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক, যে সম্পর্কটা আপনি মুখে প্রকাশ করতে পারবেন না, মুখে প্রকাশ করা সম্ভব নয়। এর জন্য আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখব উহুদের যুদ্ধে একজন সাহাবী পানি বলে ডাক দিয়েছে। ওনার কাছে পানি নিয়ে আসা হলো। ওই সাহাবী মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর সন্নিকটে, ওই সাহাবী আবার শুনল কাছ থেকে যেন কে বলছে পানি। ওই সাহাবী বলল, আমার চাইতে মনে হয় আমার ভাইয়ের পানিটা অধিক প্রয়োজন, আমার ভাইকে পানি দিন। ওই সাহাবী ওই ভাইয়ের কাছে পানি নিয়ে গেল। ওই ভাই আবার কাছ থেকে শুনতে পেল যে পানি। ওই সাহাবী বলল, আমার চাইতে মনে হয় আমার ভাইয়ের পানিটা বেশি প্রয়োজন, আমার ভাইকে দিন। পানি দিয়ে পিছন দিকে ফিরে এসে দেখল প্রথম সাহাবী এবং দ্বিতীয় সাহাবী আর দুনিয়াতে নেই। তারা শাহাদাতের পেয়ালা পান করেছে, আল্লাহর ডাকে লাব্বাইক সাড়া দিয়ে চলে গেছে। কেমন মায়া মোহব্বত ছিল একজন মুসলমান ভাইয়ের প্রতি আরেকজন মুসলমান ভাইয়ের, কেমন ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ ছিল। একবার চিন্তা করবেন গভীরভাবে। আল্লাহ যে বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই, এ কথা আমরা মনে প্রাণে অবশ্যই স্বীকার করতে হবে। এটা অন্তরের সাথে অন্তরের সম্পর্ক। এটা এমন এক সম্পর্ক, এটা আধ্যাত্মিক সম্পর্ক। এটা এমন এক সম্পর্ক, আত্মার সাথে আত্মার সম্পর্ক। এটা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ। আর ওই বন্ধনটাকে যদি আমরা অটুট রাখতে পারি, শক্তভাবে রাখতে পারি, মজবুতভাবে আঁকড়িয়ে ধরে রাখতে পারি, আল্লাহ আমাদের জন্য উত্তম জাযা এবং খায়ের দান করবেন। এই জন্যই বলেছেন আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনগণ পরস্পর ভাই ভাই। আল্লাহ বলেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। যখন মুসলমান দুইটি গোত্র ঝগড়ায় লিপ্ত হবে, অথবা দুই মুসলমান ভাই ঝগড়ায় লিপ্ত হবে,
আপনার সামর্থ্য আছে, আপনি ওইটাকে মধ্যস্থ করে দেওয়ার, আপনি এটা সমাধান করে দিবেন। তাদেরকে বলবেন, ভাই তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বসো, আমি তোমাদের কথাগুলো শুনি, কার দোষ রয়েছে, কে অন্যায় করেছো, কে ন্যায়ের পক্ষে আছো, ন্যায়ের মধ্যে আছো, আমি দেখি, তোমাদের ওইটা আমি সমাধান করে দিব। দুই পক্ষের কথা শুনে আপনি ওইটা সমাধান করে দিবেন। এটার প্রতিদান আল্লাহ নিজ হাতেই আপনাকে দিবেন। এই দুনিয়াতে আমরা নামাজ, রোজা, হজ, জাকাত এইগুলা দেই, হয়তোবা আমাদের এই আমলগুলা লোক দেখানোর জন্য করতে পারি, আল্লাহকে রাজি খুশির জন্য না করে লোক দেখানোর জন্য আমরা এগুলা করতে পারি, হয়তোবা কবুল নাও হতে পারে। আপনি যদি দুইজন ভাইয়ের মধ্যে ঝামেলা মীমাংসা করে দেন, দ্বন্দ্ব মিটিয়ে দেন, ওই কারণে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দিতে পারে। এটা বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও, আপোষ মীমাংসা করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, আপনি আছেন, আপনি দেখেছেন, শুনেছেন, ওইটার মধ্যে আপনি যান, গিয়ে স্বামী স্ত্রীর ঝামেলাটা মিটিয়ে দিন, আল্লাহ উত্তম প্রতিদান আপনাকে দিবে। আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনগণ পরস্পর ভাই ভাই। আপনি ওই ভাইদের ঝামেলা মিটিয়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিতে পারেন। এখন বর্তমান যুগে মিডিয়াতে ঢুকলেও, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে দেখা যায় এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে ক্রস ফায়ার করে দিচ্ছে, মেরে ফেলছে। এক স্বামী তার স্ত্রীকে মেরে মাটি চাপা দিয়ে রেখে দিচ্ছে। রাস্তার মধ্যে দেখা যায় একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে ছুরি দিয়ে আঘাত করছে, ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলছে। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের কাছে চাঁদা চাই, চাঁদা না দিলে তার ফ্যামিলি সহ প্রত্যেকটা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, অপমান করে, অপদস্থ করে। কে করে এগুলা? একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে এইগুলা করে। কারণ কি? আমাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই, কোরআন হাদিসের এলেম নেই। একটা ঘরের মধ্যে যদি মানুষ না থাকে, ওই ঘরের মধ্যে মাকড়ের আঁশ, ধুলাবালি এইগুলা পরে ওই ঘরটার মধ্যে বসবাস করার মতো আর কোনো পরিস্থিতি থাকে না। ঠিক তদ্রূপ মুসলমানের ভিতরে যদি ইসলামিক নলেজ না থাকে, ইসলামিক জ্ঞান না থাকে, ওই মুসলমান ওই অন্ধকার ঘরের মতো হয়ে যায়। ওই মুসলমানের অন্তর হৃদয় অন্ধকার হয়ে যায়, ওই অন্তর দিয়ে ভালো মন্দ যাচাই করতে পারে না। এর জন্যই আমার অনুরোধ থাকবে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আশা করা যায় তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবে। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবে।